আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ছোট ব্লগটাতে আমি খুবই ছোট একটা জিনিস শেয়ার করতেছি। সেটা হচ্ছে আমি প্রায় সময় স্বপ্নে যাই কেনাকাটা করতে। তো এই মাছটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ। এই যে মাছটা দেখেন, চিনতে পারছেন কিনা? এটাকে অ্যারাবিয়ান চিচাপিলা বলে। এটা না একদম ইলিশের ফ্লেভার, মানে ইলিশ খাইতে যেরকম টেস্ট, ইলিশের কাটা যেরকম শরীরে, ইলিশের মাংস যেরকম, একদম সেম টাইপ। তো অনেক দিন ধরেই আমি খুঁজতেছিলাম। অনেক দিন বলতে কি, প্রতিদিন তো আর আমি যাই না বাজার করতে, মাঝে মধ্যে গেলে আমি খুঁজি। তো আজকে হঠাৎ চোখে পড়লো, একদম ফ্রেশ তাজা কিছু মাছ নিয়ে আসলাম। আসলে ব্যাচেলার থাকি, আমার চপিং বোর্ডটা যেন কে নিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য প্লেটের মধ্যে ইয়ে করতেছি। তো এই যে মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করালাম খালাকে দিয়ে। তারপর আমি রান্না নিজেই করব, কারণ খালাদের হাতের রান্না আমার কাছে একদমই বাজে লাগে। আসলে মা ছাড়া অন্য কারো হাতের রান্নাটা একদমই পছন্দ মানে কেমন জানি লাগে, আত্মীয় স্বজন ছাড়া। যাই হোক, মাছ সবাই জানেন মাছ ম্যারিনেট করতে কি লাগে, হলুদ, মরিচ আর হচ্ছে লবণ। তো ওইটা ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে 4টা আলু, 5টা বেগুন নিলাম, এগুলোকে কুচি করে কাটবো। এটা আলু এবং বেগুন দিয়েও ভালো লাগে, আবার একদম ফিশ ফ্রাই, মানে ফ্রাই যেটাকে বলে, ফ্রাই করে যদি খান ওইটাতেও আপনি মজা পাবেন। যাই হোক, আমি একাই খাবো, এজন্য খুবই অল্প পরিসরে জাস্ট বেগুন দিলাম অল্প আর আলু দিয়ে। তারপর মাছটাকে ফ্রাই করে নিলাম। মাছটা অবশ্যই ফ্রাই করে নিতে হবে, না হয় আবার ভালো লাগবে না। ছোটো মাছ তো, এই জন্য আমার ছোটো কড়াই, ছোটো মানুষ, সব কিছুই, এই জন্য মাছটাকে সুন্দর করে ফ্রাই করে নিলাম। তারপর বেগুন দিয়ে এটা রান্না করব। ফার্স্টে তারপর পাতিলের মধ্যে ফার্স্টে পেঁয়াজ দিয়ে সুন্দর করে, আমার একটা টেকনিক হচ্ছে গুঁড়া মশলাটাকে প্রায় সময় আমি গুলে, মানে পানিতে ভিজিয়ে রেখে তারপরে ইউজ করি। মশলা যদিও একটু কম খাই, মাছের মধ্যেও মশলা দেওয়া আছে। এখানে মশলা আগেই ভিজিয়ে রাখছিলাম, মানে গুলে রাখছিলাম, সেটা এখানে দিয়ে আলু আর বেগুনটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে তারপর হচ্ছে মাছগুলো দিব আর কি। তারপর হচ্ছে পানি দিয়ে তারপর মাছ দিব আর কি। তো এই যে দেখেন, বেগুনটা আলুটা সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি পানি অ্যাড করলাম, দেন মাছগুলো একটু পরে দিব যখন এটাতে বলক আসবে। এই যে আমার এখানে বলক চলে আসছে, দেন মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমার হয়ে গেল একটা মজাদার তরকারি। যারা খাননি বাসায় ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন।